তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এমটি কেমিস্ট্রি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ধোয়া কাচা হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারো আমার সব কিছু হয়ে গেলো, আমি কি এখন থেকে বসে থাকবো এখন 8টা বাজে? না গো, এখন অনেক কাজ আছে। তো দেখো, এদিকে ছেলে ভাত খাচ্ছে। ও আজকে অনেক সকালে উঠেছে। তো উঠে গিয়েছিল হলো টিউশন থেকে এসে ঘরে পড়াশোনা করলো। ঘরে পড়াশোনা করে এখন ভাত খাচ্ছে। আমি বললাম তো আজকে একা একা খেয়ে নে, আমার অনেক কাজ আছে। দেখো, বোতলে জল ঢুকাবো, বোতলটা ধোবো, ধুয়ে জল ঢুকাবো। আর এদিকে দেখো, আমার রান্না শেষ। আজকে সিম্পল কিছু রান্না করলাম। ছেলের জন্য পনির ভেজে রাখলাম, ওকে এখন দিলাম। আর এখানে করলাম মিক্সড ভাজি। আর এখানে আছে পটল ভাজি, কাঁকরোল ভাজি, ভাত, ডাল। আজকে সিম্পল এতটুকুই করেছি। আর ছেলের জন্য দেখো টিফিন বানিয়ে রেখেছি, টিফিনটায় রুটিটা এখানে রেখে দিয়েছি। তো চলো, ওইদিকে দেখো কত বাসন জমে আছে। এই দেখো বাসন জমে আছে। আর এই দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এই তো জামা কাপড়। তো চলো কাজগুলো করে। তো ফ্রেন্ডস দেখো, সমস্ত কাজকর্ম করে আবার স্নান করে চলে আসলাম। যেহেতু মাথা শ্যাম্পু করলাম, মাথাটা অনেক ল্যাকড়া হয়ে গিয়েছিলো চুলগুলো, তার জন্য শ্যাম্পু করে নিলাম। আর দেখো এদিকে কত জামা কাপড়, ঘুরতে গেছিলাম একদিনের জন্য, তাই কত জামা কাপড়। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো। এই রুমের বেড কাভারও ধুয়ে দিয়েছি, এই রুমের বেড কাভারও ধুয়ে দিয়েছি। তো বেড কাভারগুলো এখনই পাতবো। তো এখনো করব হলো জামা কাপড়গুলো ভাঁজ করে সব গটেসে ঢুকিয়ে রাখবো। তো আগে ভাঁজ করে নিই, তারপরে বেড কভারগুলো পাতবো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে। দেখো আমরা পড়াশোনা করতে বসেও গিয়েছি। ছেলে আজকের থেকে সকালে টিউশন নিয়েছে, তো সকালে পড়ে চলে এসেছে। আজকে কোচিং ছিল, কিন্তু বৃষ্টির জন্য কোচিংও যেতে পারেনি। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার মোবাইলটা একটু খারাপ হয়েছিল, মোবাইলটা ঠিক করতে নিয়ে গিয়েছিল। তো মোবাইলটা তো শেষে ভেঙে চুরে শেষ, তাও চলছে আর চলবে। তো তার জন্য দেরি হয়ে গেল গুড ইভিনিং করছি সেটা নেওয়া। তো চলো আমরা পড়াশোনা করে নিই।